নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 3/2/2024 আমি অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা তিনু কাকার অন্তর্ধান রহস্য গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। তিনু কাকাকে নিয়ে আমার বাবা কাকারা শেষ পর্যন্ত সত্যি সত্যি ভারী মহা ফাপড়ে পড়ে গেলেন। কী যে করা যায়। দুদু কাকার ব্রহ্মতালু জ্বলছে রাগে। ঠাকুমার ভয়ে কিছু বলতেও পারছেন না। বললেই এক কথা, তুই আবার তিনুটার পিছনে লাগলি। দাঁড়া, উপেন বাড়ি আসুক, যদি না বলছি তবে আমার নামে কুকুর পুষিস। উপেন অর্থাৎ আমার সোনা জ্যাঠামশাই, তিনি এলে নালিশ দিলে দুদু কাকাকে ডেকে শাসন করবেন। তোরা কি হলি, মার কথা অবজ্ঞা করিস? আমাদের সামনে দুদু কাকা চান না তার দাদা এসে তাকে ধমকান। তবু মাথা যে ঠিক রাখতে পারছেন না বুঝতে পারছি। ঠাকুমা এ বাড়ি ও বাড়ি গেলেই হুঙ্কার, হারামজাদা, তোকে ধরে খড়মপেটা না করলে তুই সজুত হবি না। ভেবেছিস কি সাপের 5 পা দেখেছিস? বাড়িতে কেউ তিষ্ঠতে পারবে না দেখছি। ছেলেপেলেদের পড়াশোনা পর্যন্ত লাটে তুললি। ঠাকুমার এখন এক কথা, দেখিস তিনুটা যেন আবার ভেগে না যায়। ভেগে গেলে যে দুদু কাকার রক্ষা থাকবে না। তিনু কাকার সর্বনাশের মূলে দুদু কাকা, এসব 7-5 চিন্তায় কাকা আমার সত্যি অস্থির। দুদু কাকা দেখলেন তিনু কাকা গোপাটের দিকে যাচ্ছে। আমরা গুপ্তচর বৃত্তিতে আছি। দুদু কাকা খবর পেলেই দৌড়ে হাজির। এই কোথায় যাচ্ছিস? 1 পা বাড়ি থেকে নড়লে ঠ্যাং ভেঙে দেবো। পাজি হতচ্ছাড়া, ভাগার তালে আছে, যা বাড়ি যা। ঘরে বসে থাক, বৌমা না আসা পর্যন্ত তোমার ছুটি নেই। বলছি তো, তোমাদের বৌমাকে খবর দেবে না, দিলেই ভাগবো। এদিকে কাকিমাকে খবর না দিয়েও উপায় নেই। কাকা তখন নিরুদ্দেশ। ঠাকুমা সারাদিন বারান্দায় ঠ্যাং ছড়িয়ে বিলাপ। আমার 10টা না 5টা না একটা ভাইপো। বিভাগী হয়ে তুই কোথায় চলে গেলি রে তিনু? তোকে কে আছে রে দেখার? তুই কেন চলে গেলি রে? যাবি তো খবর দিয়ে কেন গেলি না রে? কাকে এখন খুঁজতে পাঠাই রে? বাড়িতে আমার এক পালে রাক্ষস কেবল গিলতে জানে রে। তোর খোঁজে আমি কাকে যে পাঠাই রে? আমার বৌমার কি হবে রে? কাহাতক সহ্য করা যায়। বাবা কাকারা সব প্রবাসে, দুদু কাকা বাড়ি থাকেন। ঠাকুর পুজো, জমি যজমান সব দেখেন। পঞ্চু কাকা গরু বাছুর ও গোয়াল। আসলে দুদু কাকা কেন খুঁজতে বের হচ্ছে না, পঞ্চাটা কি করে দিবানিদ্রা দিতে পারে, এত বড় দুর্ঘটনার পর ঠাকুমার মাথায় সেটাই আসছে না। ফলে বসিরের কাছ থেকে খবর পেয়েই আমরা রওনা হয়েছিলাম নিখোঁজ বাঙালের খোঁজে। পেয়েও গেছিলাম। বিয়ের আগে ঠাকুরমার ভাই বেঁচে থাকতেও কাকা আমার মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যেতেন। তখন কেশব দাদু চিঠি দিত দিদিকে, তিনুটা আবার উধাও, কী যে করি। কাজেই তিনু কাকার উধাও হওয়া নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা হতো না। বেরিয়েছে, আবার ফিরে আসবে। কিন্তু মুশকিল হতো ঠাকুমাকে নিয়ে। ঠাকুমা ভারী উচাটানে পড়ে যেতেন তখন। পঞ্চু কাকাকে পাঠাতেন খবর দিয়ে, বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। কেশব দাদু আসতেন, একদিনের পর তাও চলে আসতেন। এসে বলতেন বিয়ের কথা তুললেই ভাগছে। ঠাকুমার এক কথা, আমি পাত্রী ঠিক করে রেখেছি, এবার এলেই পিড়িতে বসিয়ে দিতে হবে। কিন্তু দিদি, আরে কিন্তুটা কি বলবি তো? ও যে বলছে অত ঝক্কি পোহাতে পারবে না। ও বললো আর তুই শুনলি? অমন বলে থাকি। এবার ফিরে এলেই খবর দিয়ে দিবি। উপেন, জলু, অভিমন্যু সবাই চলে যাবে। আমিও যাচ্ছি। বাড়ি উজাড় করে সব তোর ওখানে তুলে নিয়ে যাব। পায়ে পায়ে লোকজন থাকবে, ভাগেটা কি করে দেখব? বিয়ে দিলেই দেখবি দায়িত্ব জ্ঞান বাড়বে, বাউন্ডুলেপনা মাথায় উঠবে, বাড়ি থেকে নড়তেই চাইবে না। এমন মহৌষধ প্রয়োগে কাকা আরোগ্য লাভ করবেন জেনেই গত বৈশাখে বিবাহ। মাসখানেক বাদে কেশব দাদুর চিঠি, এবারে আর মরতে ভয় পাই না দিদি, শান্তিতে মরতে পারবো। তিনুটার সংসারে মন বসেছে। দাদু সত্যি কিছুদিন যেতে না যেতে সজ্ঞানে মারা গেলেন। আর কাকাও তারপর একদিন সজ্ঞানে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। আগে আসতো দাদুর চিঠি, এবার কাকিমার চিঠি। ঠাকুমাকে লিখেছে, পিসিমা, আপনার ভাইপো আজ কদিন হলো বাড়ি থেকে বের হয়ে গেছে। এত জমি গাছপালা বাগান দেখি কি করে। ও যে কোথায় গেল? দীর্ঘ চিঠি। কোথাও কোনো রাগ অভিমানের প্রশ্ন নেই। তিনু কাকা বের হয়ে পড়াটা আমাদের কত বড় সংকট তখন দুদু কাকার চোখ মুখ দেখলে টের পেতাম।
আরে গেলি? ঠাকুরমার চিৎকার, যা বসিরকে খবর দে, পঞ্চারে পাঠা, গোপাল দিয়ে, অচল, ভোলা, উমাকে পাঠা, একদিকে তোরা বের হয়ে পড়। দুদু কাকা না পারলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠত, কোথায় খুঁজবে? উমা অচলের পড়াশোনা নেই? ঠাকুমার এক কথা, পড়াশোনা করার সময় অনেক পাবে, ওটা ভেসে যাবে না, কিন্তু আমার ভাইপোটা ভেসে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তারপর খুঁজেও পাওয়া গেল, ধরে আনাও গেল, কড়া পাহারা। আমাদের স্কুল ফিস্কুল মাথায়, পড়াশোনা করলেও হয় না করলেও হয়। দুদু কাকার মেজাজ সপ্তমে, তিনিই আমাদের অভিভাবক। পড়তে বসতে বলতে পারেন না, স্কুলে যেতে বলতে পারেন না, কারণ ঠাকুমার কথার উপর কারো কথা নেই। আমাদের জ্যাঠা কাকারা মিলে 6 জন, 4 পিসি, সবার বড় বেশি মাতৃআজ্ঞা শিরোধার্য। এহেন পরিস্থিতিতে দুদু কাকা বড় অসহায়। কিছু বললেই বাবা কাকারা প্রবাস থেকে এলে নালিশ, আমাকে তোরা কাশি পাঠিয়ে দে। আমি এখন কে? লালু আমার কথার মর্যাদা দেয় না। তোমাদের এখন সবার পাখা গজিয়েছে, আমি নিমিত্ত মাত্র, কালই বারোদি চলে যাব, অপমান আর সহ্য হয় না। বারোদি থেকে স্টিমারে নারায়ণগঞ্জ, তারপর কলকাতা। ঠাকুরমার বোন কাশিবাসী, সতীলক্ষ্মী পুণ্যবতী না হলে জীবনে এমন হয় না। মোক্ষলাভের প্রকৃষ্ট জায়গা, সংসারের টানে সেই মোক্ষলাভ পর্যন্ত হচ্ছে না। রেগে গেলেই মোক্ষলাভের জন্য অধীর হয়ে ওঠা তার অভ্যাস। বার্ধক্যে বারাণসী মনে করিয়ে দিয়ে বলবে, সব থাকলেও চললাম। এই একটা ভয়ে বাবা, জ্যাঠা এবং কাকারা বড়ই জুজু ঠাকুমার কাছে। মার কোনো অভিযোগ শুনতেই তারা রাজি না। দুদু কাকা সবার ছোট, বাড়ি থাকেন, জমিজমা, গৃহদেবতা, যজমান সব সামলানোর দায় তার। আর আছে পঞ্চু কাকা, গোয়ালঘর, গরু বাছুর, চাষাবাদের মালিক। তিনি আমাদের সংসারে দুদু কাকার পরেই দ্বিতীয় মনিব। এই মনিবের ঠেলাতেই তিনু কাকাকে এবারে পাকড়াও করা গেছে। আর আছে একজন, সবাই জানে তাকে চোরা বসি। সেও নানা অঞ্চলের খবর দিয়ে যায়। বাড়ি ঢুকতে অবশ্য ভয় পায়, ভয়ে 2 কারণে। এক আমার পাগল জ্যাঠামশাই, আর এক পঞ্চু কাকা। সেই বলেছিল আমাদের বাড়িতে এক জোড়া বাস্তু সাপ আছে, দুধ গোখরো, ঠাকুরদার খাটের নিচে মেঝের গর্তে তার নিবাস। চোরা বসির না থাকলে এবারে আমরা খবর পেতাম না তিনু কাকা কোথায় ঘাপটি মেরে আছেন। বসিরের মাথায় থাকে মোটা হাড়ি আর এক জোড়া কেউটে। সে আমাদের কেউটে সাপের খেলা দেখিয়ে আকৃষ্ট করে। আমরা ঘর থেকে চাল, ডাল, সুপারি, পান যা কিছু জাব ভর্তি করে নিয়ে যাই গোপাটে। সে কখনো আমাদের কচ্ছপের ডিম দেয়, সেই খবর দিয়েছিল। অনুমান হয় 3 কর্তা দন্দির শ্মশানে আইসা মকুব দিচ্ছেন। এলাহি কাণ্ড। কথাটা 5 কান না হয় সেই জন্য চুপি চুপি বসির বলেছিল, আল্লাহর মর্জি না হলে হয় না। ফকির, দরবেশ, আউলিয়া সব তার মর্জিতে, আপনার আমার সাধ্য কি? আসলে বসিরের ধারণা, ঈশ্বরের অসীম কৃপা না থাকলে সংসার ছেড়ে বিভাগী হওয়া যায় না। তখন আমার ঠাকুরমার অনশন চলছে। কাকির চিঠি পেয়েই ঠাকুমা নিরামিষ ঘরের বারান্দায় বিলাপ শুরু করে দিয়েছিলেন। ওরে তিনু রে, তুই কোথায় গেলি রে বাপ? আমার দাদার কি হবে রে? বৌমা জলে ভেসে গেল রে। আমার বাড়িতে কে আছে রে? খোঁজ খবর নেয়। সব কটা বউদের কথায় উঠে বসে রে। এহেন অবস্থা যখন চলছে, গায়ের মানুষজন ঠাকুমার বিলাপে বাড়িতে অষ্টপ্রহর হাজির। বোধ দিচ্ছে, কে শোনে কার কথা? দুদু কাকা শিরে সংক্রান্তি ভেবে বের হয়ে পড়েছেন। এদিকে পঞ্চু কাকা গেছে, অন্যদিকে দুদু কাকা কিন্তু দিনের শেষে ঘরমাক্ত হয়ে ফিরেছেন, খোঁজ পাওয়া যাচ্ছে না। তখনই আমরা 4 ভাই বাড়ি দৌড়ে গিয়ে পঞ্চু কাকার মারফত খবর দিলাম, তিনু কাকা দন্দির শ্মশানে ধুনি জ্বালিয়ে বসে গেছে। খবরটা বসিরই দিয়ে গেছে। খবর পাওয়া মাত্র ধাওয়া, ঠিক মক্কেল সেখানে। চেনার উপায় নেই, গেরুয়া পরনে, জটাজুটোধারী সন্ন্যাসী, গালে লম্বা দাড়ি। বোঝার উপায় নেই তিনু কাকা। পঞ্চু কাকা ঠিক বুঝতে পেরে যেই না সাধু বাবার কুড়ে ঘরে হাজির, তখনই লম্বা দৌড়। দৌড় দেখেই বুঝেছিলাম ঠিক আমার তিনু কাকা না হয়ে যায় না। আমাদের সার্কাস দেখাবার জন্য নিয়ে গিয়ে এভাবে একেবারে দৌড়ে মেলা থেকে পালিয়েছিলেন। যতটা কি তিনু কাকা, কোনো ভয় নেই, টিকা দিতে এসেছে, পালাচ্ছ কেন? তিনু কাকা কি একা?
মেলা শুদ্ধ লোক দৌড়াচ্ছে। কলেরা বসন্তের প্রকোপ থেকে রক্ষা করতে সরকারি দায়িত্ব নিয়ে এসেছে যারা, তারা তো হতভম্ব। সবাই দৌড়ায়, মুরগির ঝাঁপি ফেলে দৌড়ায়, কাচের চুড়ি চিনামাটির পুতুল ফেলে দৌড়ায়, জিলিপির কড়াই উল্টে দিয়ে দৌড়ায়। মেলা একেবারে ফাঁকা। আমরা দৌড়াই তিনু কাকাকে ধরার জন্য। পৃথিবীর হেন জায়গা নেই তিনু কাকা না গেছে, ভ্রমণ তার একমাত্র বিলাস। সেই তিনু কাকা কাকিমার যন্ত্রণা থেকে রেহাই পাবার জন্য বোধহয় আবার ভ্রমণে বের হয়ে পড়েছেন। পঞ্চু কাকা আমাদের খুবই বলশালী মানুষ, তার সঙ্গে পারবে কেন? 2 লাফে কাকার জটা সাপটে ধরতেই ফসকে গেল। পঞ্চু কাকার হাতে নকল পরচুলা। তিনু কাকা তখনও ছুটছে। দুদু কাকার ধমকে পঞ্চু কাকার চৈতন্য উদয়। আরে পালাচ্ছে, ধর ধর, পরচুলা ফেলে দৌড়া। পঞ্চু কাকা এবার দাড়ি সাপটে ঝুলে পড়ল। তিনু কাকা আর যায় কোথায়? দাড়িটা নকল নয়, পঞ্চু কাকা ঝুলে পড়তেই টের পেয়েছিল। দুদু কাকার হুমকি, আবার তিনু তুই নিরুদ্দেশ, তুই কি আমাদের শান্তিতে বসবাস করতে দিবি নে? তিনু কাকা চুপ। হাট। তিনু কাকা হাঁটতে থাকলো। বাড়ি এসে তিনু কাকা আমাদের নিয়ে নাপিত বাড়ি গেল। দাড়ি কামিয়ে বলল, ওম ওম শান্তি, আর দাড়ি রাখছি না, দাড়িটাই কাল হয়েছে। আমরা বললাম, ওম শান্তি বলছো কেন তিনু কাকা? বুঝলি না, বাঁধন আলগা হলো, দড়িটাই যত নষ্টের গোড়া, দাড়িটাই যত নষ্টের গোড়া। সেই থেকে আছেন তিনু কাকা। বুঝলি না, বাঁধন আলগা ছিল, দাড়িটাই যত নষ্টের গোড়া। সেই থেকে আছেন তিনু কাকা। কাকিমা না আসা পর্যন্ত ছাড়া হবে না। কাকিকে আনতে লোক পাঠিয়ে দেওয়া হয়েছে। তার 10-12 ক্রোশ পথ, একদিনে যাওয়ার উপায় নেই। খাল, বিল, নদী, টিলা ডিঙিয়ে যেতে হয়। কোনো সড়ক পথ নেই। কাকিমা ডুলিতে আসবেন, আর গেলেই তো কাকিমা আসতে পারবেন না। সংসারে একা মানুষ, এক বুড়ি মাসি থাকে সঙ্গে, বাড়িতে গৃহদেবতা আছে, চাকর বাকর আছে, সবাইকে সব বুঝিয়ে তবে না আসা। কাজে কাকিমা না আসা পর্যন্ত আমাদের কাজ তিনু কাকাকে পাহারা দেওয়া। তিনু কাকা মাঝে মাঝে খুবই চটে যেতেন। এই তোরা যা, আমি মাঠে যাব। আমরাও যাব। তোরা কি আমার হাগামোতা বন্ধ করে দিই? দুদু কাকা বলেছে, ও যাই বলুক, সঙ্গে থাকবি। রাতে পাহারা ভার পঞ্চু কাকার। দক্ষিণের ঘরে আমরা 4 ভাই। বড়দা মেজদা এক পাশে, তিনু কাকা মাঝখানে, আমি আর শান্তি আরেক পাশে। নিচে দরজার পাশে পঞ্চু কাকার বিছানা, দরজায় তালা দেওয়া। ও পঞ্চু, শুনছো? মাঝরাতে তিনু কাকার গলা। আজ্ঞে, কৃপা হোক। কৃপা হোক মানে দরজার তালা খুলে দাও। পঞ্চু কাকা দরজার তালা খুলে হ্যারিকেন উস্কে সঙ্গে সঙ্গে আছে। সারা রাত এই চলে। পঞ্চু কাকা শয়, ঘুম লেগে আসতে না আসতেই আবার ডাক, পঞ্চু কৃপা হোক। এইভাবে সারা রাত চললে কাহাতক শয়। সহসা খেপে গিয়ে পঞ্চু কাকা বলে ফেললো, কৃপা করে হাগামতার কাজটা ঘরেই সারণ করতে আর পারি না। কাকা জামা তুলে পঞ্চুর হাতখানা পেটে চেপে ধরলেন। তারপর বললেন, বুঝতে পারছো? কাকার বড় কাতর মুখ। কি? কান পেতে শোনো বলে কাকা 2 পা ছড়িয়ে শুয়ে পড়লেন। পঞ্চু কাকা কান পেতে শুনতে গিয়ে হঠাৎ করে লাফিয়ে উঠল। উড়ে বাস, আল্লাহর গজব চলছে। হ্যাঁ গজব, সাথে কি বিভাগী হই পঞ্চু, বড় কষ্ট, পেটে ঐরাবত ডাকছি, আমরাও ঘুমাতে পারছি না, পেটে আল্লাহর গজব। কি ব্যাপার? তাজ্জব মনে গেছে পঞ্চু কাকা। পেটে এমন দুর্মুষ চলছে, আর কর্তা তো নির্বিকার, আমরাও হতবাক, পেটে ঐরাবত ডাকে কেন? বড়দা বলল, পঞ্চু কাকা কী হয়েছে? ঐরাবত ডাকে কেন? পঞ্চু কাকা বলল, পেটখানা দেখো, ফেপে ঢোল, ভুট ভাট খই ফুটছে জ্বালার ভিতর। তোদের তিনু কাকার পেট ফাঁসলো বলে আমরা আর কান পাততে সাহস পেলাম না। পেট ফেসে গেলে ঊর্ধ্বগতি। বড়দা বলল, দুদু কাকাকে ডাকি। সহসা তিনু কাকা ধর্মর করে উঠে বসলেন। না না, দাদারে ডাকবি না, ঘুমোচ্ছে, উঠলেই খেপে যাবে। পঞ্চু কাকা বলল, হজমের বড়ি খান, দিচ্ছি। হজমের বড়ির কম্য নয় ওটা পঞ্চু, সাধে কি গৃহ ছাড়া হই? একখানা পুটুলি আছে আমার, যাবে, সর্বক্ষণ পাহারা দেও ভালো, কিন্তু হাগামতা নেশা ভাঙ 2 মানুষের বড় প্রয়োজনীয় বস্তু। তোমাদের বৌমার সেটা আদপেই মালুম হয় না। আলসেতে টিকা গুঁজে দাও একখানা পঞ্চু। আমাদের দিকে তাকিয়ে বললেন, তোরা বসে থাকলি কেন, ঘুমা, কাল কলকে জ্বালাও, দেখবে ঐরাবতের ডাকাটাকি সব বন্ধ। আমরা একসঙ্গে শটান শুয়ে পড়লাম, ঘুমের ভান করে পড়ে আছি।
পুটুলুটা খুঁড়ে কি বের করেছেন তিনু কাকা? পঞ্চু কাকা খুবই জব্দ। সারা রাত জাগিয়ে রাখলে কে না জব্দ হয়। কানে কানে পঞ্চু কাকার কী যেন বললেন, আর তখনই পঞ্চু কাকা তাড়াতাড়ি একখানা ছোট কাঠ, একটা ছুরির বন্দোবস্ত করতেই কাকা বোম শঙ্কর বলে আসন পিড়ি হয়ে বসে গেলেন। নির্দিষ্ট মনে কাঠে কুচি কুচি করে কি কাটলেন, তারপর তালুতে রেখে ঘষলেন অনেকক্ষণ। তারপর ছোট একখানা নাড়ুর মতন বস্তু কলকায় বসিয়ে জ্বলন্ত টিকা গুঁজে ফু দিতে থাকলেন। হ্যারিকেন জ্বলছে। পঞ্চু কাকা নির্দিষ্ট মনে দেখছে, সত্যি আল্লাহর মেহেরবানি না থাকলে কর্তার চোখ মুখ এমন অপার্থিব হবার কথা নয়। আসন পিড়ি হয়ে ঘাড় নিচু করে ফুসফুস শব্দ, ফটাস, যেন মাথার খোপড়া উড়ে গেল। তারপর কতক্ষণ একভাবে বসেছিলেন আমরা জানি না। কখন এসে আমাদের মাঝখানে শুয়েছেন জানি না, কখন ঘুমিয়েছেন জানি না। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখছি কাকা নাক ডাকাচ্ছেন। কখন ঘুম থেকে উঠবেন তার কোনো লক্ষণ নেই। পঞ্চু কাকা আর দুদু কাকা বাইরে উঠানে তিনু কাকাকে নিয়ে কী সব বলাবলি করছেন। দুদু কাকা বললেন, তুই গিয়ে মাকে বুঝিয়ে বল। পঞ্চু কাকা বলল, না আপনি যান কর্তা। দুদু কাকা বললেন, না তুই যা, তুই গিয়ে বুঝিয়ে বললে মা বুঝবে। পঞ্চু কাকা বলল, আমার বুক কাঁপছে কর্তা। কাঁপুক, তবু যা, তুই তো আমার সব কথা রাখিস। ঠাকুরমা আমার খানডানি বোঝা যায়, সবার অবস্থা তাই মধুসূদন করে ছাড়েন। ঠাকুরমা মুড়ির ধান বের করে দিচ্ছিলেন তখন। পঞ্চুকে অসময়ে অন্দরে দেখেই বললেন, কী রে, এখানে কেন? কর্তা মা, একখান কথা ছিল। বৌদিমণি আসছেন, বড় সার কথা। বৌদিমণিরে ধরিয়ে দেবেন, না দিলে তিনুকর্তা আবার বিভাগী হবে। হতচ্ছাড়া আবার বিভাগী হবে বলছে? কিসের অভাব? দাদা কি কিছু কমতি রেখে গেছে? বউ আমার লক্ষ্মী প্রতিমার মতন দেখতে। তা কর্তা মা তবু হতে দিচ্ছেটাকে? তোর কাজ নেই তোর? নিজের কাজে মন দে। পঞ্চু কাকা ঘুম ফিরে যাচ্ছিল। দুদু কাকা হাত টেনে ধরলেন। বললি? শুনতে চাইল না। কাজে ফাঁকি দিচ্ছি ভাবছি। সে ভাবুক, তুই আয় সঙ্গে, না হয় আমি থাকছি। চলেন তবে। গোমরা মুখে পঞ্চু কাকা দুদু কাকার পাশে হাঁটছে। মা, পঞ্চু বলছিল। সে তো অনেকক্ষণ থেকেই বলছি। হঠাৎ দুদু কাকা খেপে গেল, বলল, ঠিক আছে, আমাদের কি? এবার তোমার ভাইপো বিভাগী হলে আমরা নেই, বাড়াবাড়ি করলে, বিলাপ জুড়লে আমি পঞ্চু দুজনেই বিভাগী হয়ে যাব, তখন বুঝবে ঠেলা। আমরা ঠাকুরমার চারপাশে ঘিরে আছি, আমরাই একমাত্র ঠাকুমাকে ভয় পাই না। বললাম, কাকারা বিভাগী হয়ে গেলে কি হবে ঠাকুমা? আমরা খুঁজতে যাব কি করে? যা হবার হবে, যার কেউ নেই তার কে দেখে? দুদু কাকা পঞ্চু কাকার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তিনুর বউকেই বলে দেবো। কি বলবি? তিনুর নেশা ভাঙের অভ্যাস আছে। বৌমা নেশা করতে দেয় না, চোখে চোখে রাখে বলে বাড়ি থেকে পলাতক। বৌমাকে বলে দিও যেন একটু আধটু নেশা ভাঙ করতে দেয়, না দিলে পেট ফেপে বাড়িতেই একদিন টেসে যাবে। তিনু নেশা করে? কি নেশা? দুদু কাকা মাথা চুলকে বলল, নেশা মানে গাঁজা খায়। হতচ্ছাড়া গাঁজা খায়? ও আমার কি হবে? তারপরে বলল, পালায়নি তো? না, ঘুমোচ্ছে। ঘুম আমি বের করছি। কখন রোদ উঠে এখনও ঘুমোচ্ছে। বলেই ঝাঁটা নিয়ে ভাইপোকে জাগাবার জন্য ছুটতে গেলে পঞ্চু কাকা যেভাবে তিনু কাকার দাড়ি ধরে ঝুলে পড়েছিল, তেমনি আমরা চার ভাই সবাই মিলে ঠাকুমার কোমর ধরে ঝুলে পড়লাম। ঠাকুমার আর এতটুকু নড়তে পারল না। তিনু কাকার নাম ধরে হাওয়ায় ঝাঁটা ঘোরাতে থাকলো। আর বিলাপ, হায় আমার বৌমার কপালে শেষে এই লেখা ছিল রে। শেষ।